electromagnetic waves in free space. তাহলে Maxwell's equations in free space in charge and current free region are given by del dot E হচ্ছে 0, del dot B হচ্ছে 0, কার্লি হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, আর কার্ল বি হচ্ছে মিউ 0 এপসিলন 0 ডেল ই ডেল টি। তাই তো? কেন ডেল ডট ই 0 হলো? ডেল ডট ই হচ্ছে রো বাই এপসিলন 0, কিন্তু চার্জ ফ্রি রিজিয়ন, তাই রোটা 0। 4 নম্বর ইকুয়েশনেও এরকম প্রবলেম আছে, কি যে কার্ল বি ইকুয়াল টু হয় হচ্ছে মিউ 0 জে প্লাস এপসিলন 0 ডেল ই ডেল টি। যেটা এখানে থাকবে না, কেননা কারেন্ট ফ্রি রিজিয়ন, তাই শুধু পড়ে থাকলো কার্ল বি ইকুয়াল টু মিউ 0 এপসিলন 0 ডেল ই ডেল টি। এই ইকুয়েশন গুলো থেকে ওই প্রথম ক্লাস দেখিয়েছিলাম যে ফ্রম দিস ইকুয়েশনস it can be shown, কি দেখানো যায়, del 2 E del 2 is equals to 1 by mu 0 epsilon 0 grad square E, আর দেখানো যায় del 2 B del T2 দেখানো যায়। এই দুটো জিনিস আমরা বার করেছিলাম প্রথম ক্লাসে, রাইট? এই দুটো কিসের ইকুয়েশন? ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন দেখতে কেমন হয়? ইন জেনারেল ওয়েভ ইকুয়েশন কিরকম দেখতে হয়? grad square psi, which is a function of r and t, into v square, that must be equal to del 2 psi del t2. This is the wave equation in 3 dimension, where v equal to the velocity of the wave, রাইট? তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এটাও ওয়েভ ইকুয়েশনের মতো দেখতে, এইটাও ওয়েভ ইকুয়েশনের মতো দেখতে, রাইট? তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ v is equals to 1 by square root of mu 0 epsilon 0, এবং যেটা 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হবে, তাই এটা c বলা যেতে পারে, কারণ লাইটের ভেলোসিটিকে c দিয়ে প্রকাশ করা হয়, রাইট? আমরা কি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা দুজনেই যেহেতু ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাই আমরা বলতে পারি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন supports the propagation of electromagnetic wave in free space. বেশ, যদি তাই হয়, আমরা যদি ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন দেখি, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন হচ্ছে
ডেল টু সাই এক্স টি, যেহেতু ওয়ান ডাইমেনশন তাই একটাই ভেরিয়েবল, স্পেস ভেরিয়েবল এক্স, ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল টু সাই del x2. This is the one dimensional wave equation. গ্র্যাড স্কোয়ারের জায়গায় সিম্পলি একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে ডেল টু ডেল এক্স টু। এর সলিউশন কি হয়? এর সলিউশন হয় একটা প্লেন প্রপাগেটিং ওয়েভ। সলিউশন is a plane progressive wave which is, ওয়েভটা দেখতে কেমন হয়? সাম অ্যাম্পলিটিউড থাকে, সাইন অথবা কস কে এক্স মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? যেখানে এ হচ্ছে অ্যাম্পলিটিউড, কে হচ্ছে প্রপাগেশন ভেক্টর, প্রপাগেশন কনস্ট্যান্ট, এবং যেটা কার সঙ্গে সমান হয়? 2 পাই বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং ভেলোসিটি ভি যেটা এইখানে ছিল, ভি হচ্ছে ওমেগা বাই কে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভের ক্ষেত্রে। তোমরা একটা ক্লাস 11 বা 12 ছিল তো, ওয়ান ডাইমেনশনাল তরঙ্গ এইভাবে প্রকাশ করা হয়। বেশ, তাহলে অলরেডি তোমরা জানো যে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভকে দেখতে এইরকম। তাহলে এখন আমি 3 ডাইমেনশনে আছি। কেন 3 ডাইমেনশনে আছি? এই ইকুয়েশনটা দেখো, 3 ডাইমেনশনাল ইকুয়েশন। তারা গ্র্যাড স্কোয়ার আছে, ডেল টু ডেল এক্স টু, ডেল টু ডেল ওয়াই টু, ডেল টু ডেল জেড টু আছে, টাইম একটা আছে। তার মানে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ ইন 3 ডাইমেনশন কি হবে তাহলে দেখতে? তাহলে আমি যদি এই ইকুয়েশনগুলো সলিউশন ধরি, the plane progressive wave in 3 dimensions for electric field and magnetic field should look like, কিরকম দেখতে হবে? ঠিক ওর মতনই দেখতে হবে, একটু বুঝে শুনে লিখতে হবে। ই যে কিনা এক্স এর না, এখন এক্স ওয়াই জেড টি 3-4 জনের ফাংশন হবে। আগে সাই শুধু এক্স এন্ড টি এর ফাংশন ছিল, এখানে 3 ডাইমেনশন, তাহলে ওয়াই এবং জেডটাও অ্যাড হবে। দেখতে কেমন হবে? অ্যাম্পলিটিউড থাকবে E0, এই অ্যাম্পলিটিউডটা, তার সঙ্গে থাকবে সাইন কে এক্স এক্স কে ওয়াই ইন্টু ওয়াই প্লাস কে জেড ইন্টু জেড মাইনাস ওমেগা টি। আর বি ম্যাগনেটিক ফিল্ডটা ওই রকমই হবে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকেও দেখতে এইরকম হবে, ম্যাগনেটিক ফিল্ডটাকেও দেখতে এইরকম। কিছুই না, ওয়ান ডাইমেনশনটাকে জেনারেলাইজ করা হলো 3 ডাইমেনশনে। এইবার
তাহলে এখানে কোনটা কোনটা কি জিনিস, E0 B0 এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড। প্রপাগেশন ভেক্টর বা প্রপাগেশন কনস্ট্যান্ট সেটা হচ্ছে কে ভেক্টর হচ্ছে সিম্পলি kx i hat, ky j hat, kz k cap। আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ওমেগা। তাহলে ভেক্টরের মাধ্যমে এই ই এবং বি কে খুব ইজিলি লেখা যায়। ই যেটা কিনা এক্স ওয়াই জেড টি এর ফাংশন, সেটা হচ্ছে E0 সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি ঠিক আছে। কে ডট আর করে দিলাম, কেননা কে ভেক্টর হচ্ছে কে এক্স আই হ্যাট প্লাস কে ওয়াই জে হ্যাট প্লাস কে জেড কে হ্যাট। আর ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর হুইচ ইজ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। বোঝা গেল? বেশ। প্রোপাগেশন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি? প্রোপাগেশন মানে কি? প্রোপাগেশন মানে যেদিকে যাচ্ছে। প্রোপাগেশন মানে ভেক্টর কি বোঝায়? তরঙ্গ যেদিকে যাচ্ছে তার অভিমুখ বোঝায়। ইজ ইট ওকে? প্রোপাগেশন ভেক্টর তাহলে কি বোঝায়? তরঙ্গ যেদিকে যাচ্ছে তার অভিমুখ। ইজ ইট ওকে? বেশ। এবারে এই সলিউশন যে দুটো আমি পেয়েছি, সেই সলিউশন দুটো আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসাবো এবং বসানোর পর কিছু মজার জিনিস দেখতে পাবো। ঠিক আছে? প্রথমে ওকে, আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ইউজিং ইকুয়েশন 1 in del dot E equal to 0, del dot E মানে কি? del EX del X del EY del Y del EZ del Z, তার যোগফল হচ্ছে 0। এবার 1 নম্বর থেকে দেখো, ই হচ্ছে এই ভেক্টরটা, তাই তো? তাহলে ই হুইচ ইজ এক্স ওয়াই জেড টি, সেটা কত? এই জিনিসটা E0 ভেক্টর, তার E0 ভেক্টর ইন্টু সাইন অফ দিস, রাইট? সাইনের আর্গুমেন্টে টোটালটাই স্কেলার, কারণ এখানে ডট প্রোডাক্ট আছে হুইচ ইজ স্কেলার আর ওমেগা টিও স্কেলার। তার মানে ভেক্টরে যা কিছু আছে তা হচ্ছে E0 এর ভিতরে। তার মানে E0 এর কটা উপাংশ থাকবে? 3টে। তাকে আমি লিখছি E0x i hat, E0y j hat, E0z k hat, সঙ্গে পড়ে থাক না সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি। ঠিক আছে? বেশ। তাহলে EX কত কম্পেয়ার করলে? EX হচ্ছে E0x সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি, EY হচ্ছে E0y সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি, আর EZ হচ্ছে E0z সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি। দিস ইজ EX, EY, EZ। আমি এই তিনটাকে ইউজ করব এই ইকুয়েশনে। ডেল্টা EX del x 0 প্লাস ডেল্টা EY del y 0 প্লাস ডেল্টা EZ del z 0 বসানোর আগে
একটা ডেরিভেটিভ আমি করে দেখি। লেট আস কম্পিউট del ex del x। del ex del x যখন আমি করবো এটার ডেরিভেটিভ, e0x টা অ্যামপ্লিটিউড হুইচ ইজ কনস্ট্যান্ট, তাহলে ওর ডেরিভেটিভ হবে না। ডেরিভেটিভ কার হবে? সাইনের ভিতরে দেখো k ডট r আছে, k ডট r মানে kx x প্লাস ky y প্লাস kz z মাইনাস ওমেগা। তাহলে যখন আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, অ্যাকচুয়ালি সাইনের ডেরিভেটিভ করতে হবে। সাইনের ডেরিভেটিভ করলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, x একমাত্র কোথায় আছে? এইখানটা। তাই x এর রেসপেক্টে ডেরিভেটিভ যখন করব শুধু kx বাইরে বেরিয়ে আসবে আর সাইনটা হয়ে যাবে cos। তাহলে e0x kx cos গোটাটা মানে সিম্পলি k ডট r মাইনাস ওমেগা t। Similarly, del del y হবে e0y ky cos of this, del del z হবে e0z kz cos of this, রাইট? তো সবকটা যদি আমি এখানে বসাই, সবকটা যদি ওই ইকুয়েশনে বসাই, তাহলে আর এই জিনিসটা এইটা এবং অ্যান্সার, তাহলে প্রত্যেকের মধ্যে থেকে আগে আসবে e0x kx, প্রত্যেকের মধ্যে cos ওইটা থাকবে, তাই ওটা পরে লিখবো e0y ky প্লাস e0z kz cos k dot r minus omega t which is 0। ওকে, এইটাকে কি লেখা যায়? e0 ভেক্টর ডট k ভেক্টর cos k dot r minus omega t equals to 0 ভেক্টরের মাধ্যমে লেখা যায় না? যায় না? শিওর? আর দ্রব্য কি বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এইটা ইন্টু cos ইকুয়াল টু 0। cos তো অলওয়েজ 0 নয়, কারণ r ইজ ভ্যারিয়েবল, t ইজ ভ্যারিয়েবল, সময় এবং দূরত্ব চেঞ্জ হচ্ছে, পজিশন। তাহলে এই টার্মটা যে অলওয়েজ 0 হবে তা কিন্তু নয়, রাইট? তাহলে কোন টার্মটা অলওয়েজ 0? e0 ডট k। e0 ডট k হচ্ছে 0। এক কাজ করি, উভয় দিকে সাইন k ডট r মাইনাস ওমেগা t দিয়ে গুণ করে দিই। উভয় দিকেই সাইন k ডট r মাইনাস ওমেগা t দিয়ে গুণ করেছি, ডান দিকটা তো 0ই থাকবে বিকজ ইট ইজ 0। এইটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে ইলেকট্রিক ভেক্টরটা ইটসেলফ E। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0, এটার মানে কি? পারপেন্ডিকুলার। কে কার সঙ্গে পারপেন্ডিকুলার? অতএব ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু k। বাট হোয়াট ইজ k? এটা কি? প্রপাগেশন ভেক্টর, মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে তার অভিমুখ। তাহলে ইলেকট্রিক ফিল্ড তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সঙ্গে লম্ব। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু k, তার মানে ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লম্ব।
ইচ্ছা করে আনলাম, কি করে আনলো সাইনটা, কি দিয়ে গুণ করেছি, দুই দিকে সাইন দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এইবার যেটা 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন মানে বি ভেক্টর ইকুয়াল টু b0 sin k ডট আর মাইনাস ওমেগা টি, সেইটা যদি তুমি ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন মানে ডেল ডট বি ইকুয়াল টু 0 তে ইউজ করো, তাহলে কি হবে? এটা ডেল ডট ই ইকুয়াল টু 0 ছিল, রাইট? ডেল ডট ই ইকুয়াল টু 0 তে এই ইকুয়েশনটা ইউজ করে তুমি পেয়েছো ই ডট কে হচ্ছে 0, ঠিক আছে। সিমিলারলি using b equal to b0 sin k dot r minus omega t in second Maxwell's equation which is del dot b equal to 0, আমরা দেখাতে পারি b dot k equal to 0, এটা হোমওয়ার্ক। যেমন ই ডট কে আমি 0 পেয়েছি, তখন ঠিক সেই রকম ভাবে বি ইকুয়াল টু ওইটা তোমরা ডেল ডট বি ইকুয়াল টু 0 তে পুট করে দেবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড is also perpendicular ইলেকট্রিক ফিল্ডও পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডও পারপেন্ডিকুলার, কার সঙ্গে? কে। তার মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই কে এর সঙ্গে পারপেন্ডিকুলার বুঝলাম, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড তাদের নিজেরা কিভাবে সজ্জিত আছে কি করে বুঝবো? সেটা ম্যাক্সওয়েলের 3 নম্বর এবং 4 নম্বর থেকে করা সম্ভব। ম্যাক্সওয়েলস থার্ড ইকুয়েশন কি বলছে? কার্ল অফ ই হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, তাহলে কার্ল ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, তাই তো? কার্ল মানে কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ই এক্স ey ez is equals to minus del b del t। তুমি এবার দেখো তো, তুমি ই ইকুয়াল টু কি লিখেছিলে? E0 sin k ডট r মাইনাস ওমেগা টি, তার মানে ex হচ্ছে দুদিকের ভেক্টরের ভেঙে এগুলো হচ্ছে ex ey এবং ez, রাইট? এগুলো আমরা ওখানে বসাতে হবে।
তার সঙ্গে ডেল বি ডেল টি আছে, বি ইকুয়াল টু কত ধরে নিয়েছিলে? তাহলে সিম্পলি ডেল বি ডেল টি কত? ডেল বি ডেল টি করলে মাইনাস ওমেগা বি জিরো কস কে ডট আর মাইনাস ওমেগা টি। তাহলে ইএক্স ইউআই ইজেড এগুলো আমাকে বসাতে হবে। যদি বসাই, ইএক্স হচ্ছে ই জিরো এক্স সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি, ইউআইটা হবে ই জিরো ওয়াই সাইন, ভিতরে যেটা পড়ে থাকবে ই জিরো জেড হবে, ইজেড হবে ই জিরো জেড সাইন যেটা পড়ে থাকবে, দিয়ে তার ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। যদি আমি ভাঙাই আই ক্যাপ, আই ক্যাপের সঙ্গে কার ডেরিভেটিভ? ডেল ডেল ওয়াই অফ দিস, রাইট, মাইনাস ডেল ডেল জেড অফ দিস। ডেল ডেল ওয়াই অফ যখন এইটা ডেরিভেটিভ করব, ওয়াই কোথায় আছে? সাইনের ভিতরে। এগুলো তো অ্যাম্পলিটিউড, এগুলো ডেরিভেটিভ হবে না, এগুলো জাস্ট অ্যাম্পলিটিউড, রাইট? অ্যাম্পলিটিউডের কোনো ফাংশন তো নয়, সেগুলো ডেরিভেটিভ হবে না। ডেরিভেটিভ করার জন্য যে এক্স ওয়াই জেড সেগুলো সাইনের ভিতরে বসে আছে, কে ডট আর এর ভিতরে বসে আছে। কে ডট আর মানে কি? কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড। তাহলে ওয়াই এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, ই জিরো জেড তো পড়েই থাকবে, সাইনের ভিতরে যখন ওয়াই এর ডেরিভেটিভ হবে, তার মানে কে ওয়াই, বোঝা গেল? কে ওয়াই ইন্টু কস অফ এই জিনিসটা পড়ে থাকবে, ওটা লিখবো না এখন, পরে লিখবো, মাইনাস ডেল ডেল জেড অফ দিস, তার মানে হচ্ছে মাইনাস ই জিরো ওয়াই, ডেল ডেল জেড যখন করবো তখন সিম্পলি পড়ে থাকবে কে জেড। এটা আই ক্যাপের সঙ্গে। জে ক্যাপের সঙ্গে কে পড়ে থাকবে? জে ক্যাপের সঙ্গে পড়ে থাকবে এইটার রেসপেক্টে জেড এর ডেরিভেটিভ, তার মানে ই জিরো এক্স কে জেড মাইনাস এইটা বাইরে ই জিরো জেড কে এক্স প্লাস কে ক্যাপ দিয়ে কে থাকবে, কে ক্যাপ মানে হচ্ছে এক্স এর রেসপেক্ট আগে ডেরিভেটিভ, মানে হচ্ছে ই জিরো ওয়াই কে এক্স মাইনাস ই জিরো এক্স কে ওয়াই, প্রত্যেকের সঙ্গে কস পড়ে থাকবে, তাই একদম লাস্টে আমি থার্ড ব্র্যাকেটের পরে লিখছি কস কে ডট আর মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে বাঁ দিকেরটা। ডান দিকে কত পড়ে আছে? মাইনাস ডেল বি ডেল টি, কিন্তু ডেল বি ডেল টি অলরেডি আমি দেখেছি কত, তাহলে মাইনাস সহ বসিয়ে দিলে এটা হয়ে যাবে ওমেগা বি জিরো কস কে ডট আর মাইনাস ওমেগা টি। দেখো বাঁ দিকেও সবার শেষে কস আছে, ডান দিকেও সবার শেষে কস আছে, তাহলে কস দুটো কেটে বেরিয়ে যাবে। ভিতরে যেটা পড়ে আছে না, ভিতরে এই যে জিনিসগুলো পড়ে আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইটাকে আমি সিম্পলি আমি বলছি, তোমরা বাড়িতে ভাঙিয়ে দেখবে, কে ভেক্টর ক্রস ই জিরো ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা বি জিরো। দুই দিকে সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি দিয়ে গুণ করে দাও, এই জিনিসটা দিয়ে গুণ করে দাও। এই ইকুয়েশনটার দুই সাইডে সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি দিয়ে গুণ করে দাও। যদি গুণ করি বাঁ দিকে পড়ে থাকবে কে ক্রস ই জিরো সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি, আর ডান দিকে পড়ে থাকবে ওমেগা বি জিরো সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি। তার মানে
কে ক্রস ই ইজ ইকুয়ালস টু ওমেগা বি। তার মানে বি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কে ক্রস ই বাই ওমেগা। তার মানে তরঙ্গের ডাইরেকশন অফ প্রপাগেশন তার ক্রস প্রোডাক্ট কার সঙ্গে করছি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে করে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এইবার 4 নম্বর ইকুয়েশন পড়ে থাকে। নাও ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশন কি বলছে, যে কার্ল অফ বি হচ্ছে মিউ জিরো এপসিলন জিরো ডেল ই ডেল টি, রাইট? তোমরা এক কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বলে দেওয়া আছে, সিম্পলি এখানে পুট করবে বাড়িতে, ঠিক আছে? যেমন আমি পুট করলাম, একটা করে দেখিয়েছি, এটা হচ্ছে তোমাদের কাজ, এইটাই পুট করবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ওই ভ্যালুগুলো পুট করে তোমরা দেখাবে যে ই বেরোচ্ছে, যেমন বি এটা বেরোলো, ই বেরোবে 1 বাই ওমেগা মিউ এপসিলন মিউ জিরো এপসিলন জিরো বি ক্রস কে। তাহলে আমরা কি কি পেলাম আমরা দেখছি। তাহলে আমরা কি কি জিনিস পেলাম, ই ডট কে 0 পেয়েছি, বি ডট কে 0 পেয়েছি, এই দুটো মানে বোঝাচ্ছে ইলেকট্রিক ফিল্ডও তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডও তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। বি পেয়েছিলাম কে ক্রস ই বাই ওমেগা, আর ই পেয়েছিলাম বি ক্রস কে বাই ওমেগা মিউ জিরো এপসিলন জিরো। তার মানে কি ই আর বিও নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার, রাইট? কে ক্রস ই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে বি, তার মানে বি কে এর সঙ্গেও লম্ব, বি ই এর সঙ্গেও লম্ব। এখানেও দেখো ই হচ্ছে বি ক্রস কে বাই এত, তার মানে ই বি এর সঙ্গেও লম্ব, ই কে এর সঙ্গেও। বোঝা গেল? তরঙ্গ যদি এই দিক বরাবর যায়, ধরো মনে মনে চিন্তা করো, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস। তরঙ্গ যদি এই বরাবর যায়, এই দিকটা হবে ই, এই দিকটা হবে, কেন? বি ইকুয়াল টু কে ক্রস ই বাই ওমেগা, কে থেকে ওমেগার দিকে এটা ডান পাকে স্ক্রু ঘোরাতে হবে, ঘোরালে সেটা বি এর দিকেই আসবে। তুমি দেখো এখানে, তুমি দেখো না, কে ভেক্টর মানে হচ্ছে সাম অ্যামপ্লিটিউড কে ইনটু জে ক্যাপ, রাইট? আর ই মানে কি, ই কোন বরাবর ধরেছি, কে ক্যাপ, রাইট? ফর্মুলা কি, বি ইকুয়াল টু 1 বাই ওমেগা কে ক্রস ই, কে ক্রস ই মানে কে ই বাইরে চলে গেল, জে ক্রস কে, জে ক্রস কে করলে কি আসে, আই ক্যাপ। সো বি হচ্ছে সামথিং ইনটু আই ক্যাপ, তার মানে এই বরাবর বি আস। সো তরঙ্গ যদি এদিকে যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে লম্ব হবে কাঁপছে, ম্যাগনেটিক ফিল্ডও তার সঙ্গে লম্ব হবে।